কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের যে আলোচনা অনুষ্ঠান তার একদম শেষ পর্যায়ে আমরা আছি। আমাদের প্যানেল আলোচক, সর্বশেষ আলোচক হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ইউসুফী সাহেবের কাছ থেকে আমরা এই প্রশ্ন জানার মাধ্যমে আমাদের আজকের যে পর্বটি আমরা শেষ করতে যাচ্ছি। দেলোয়ার হোসেন ইউসুফী সাহেবের কাছে আমার প্রশ্ন, সেটা হলো, আমরা ইতিমধ্যেই কোরআন এবং সুন্নাহর আলোকে যে স্পষ্টভাবে জানতে পারলাম আমরা পূর্ববর্তী আলোচকদের কাছ থেকে, সেটা হলো যে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো বিশুদ্ধ ঈমান এবং নেক আমল, দুটিই লাগবে। একটি ব্যতীত আরেকটি একেবারে মূল্যহীন আল্লাহ তাআলার কাছে। যেভাবে বিশুদ্ধ ঈমান দরকার, ঠিক একইভাবে সেভাবে নেক আমলও দরকার। কিন্তু আমরা এই বিষয়গুলো জানার পর আমরা হাদিসের কিতাবগুলোতে, বিশেষ করে মুসলিম শরীফের ব্যাপক একটা অধ্যায় জুড়ে, বুখারী শরীফ বা অন্যান্য কিতাবেও আমরা দেখতে পাই যেমন কিছু হাদিস আছে যেখানে স্পষ্ট বক্তব্য থেকে যা বোঝা যায় সেটা হলো যে শুধু ঈমান থাকলেই বা কালেমার স্বীকৃতি দিলেই জান্নাতে যাওয়া যাবে, এবং কিছু সম্মিলিত অনেকগুলো হাদিস রয়েছে। তো যেহেতু আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ইতিমধ্যেই বুঝতে পারলাম যে জান্নাতে যেতে গেলে ঈমান ও আমল উভয়টাই লাগবে, তাহলে এক্ষেত্রে এই হাদিসগুলোর অবস্থান কি হবে এবং এগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, আর হাদিস ব্যাখ্যার বা মূলনীতি বা কি, আমরা এই বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো। আশা করি আলোচনাটি আপনারা সম্পূর্ণ শুনলে উপকৃত হবেন। আমরা আলোচনা শুনতেছি হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ইউসুফী সাহেবের কাছে। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে কোরআন এবং হাদিসের আলোকে, সাধারণ জ্ঞানের আলোকে আমরা কথা বলেছি এই বিষয়ে, যে জান্নাতে যেতে গেলে যেমন গুনাহে কাবীরা বর্জন করতে হবে, তওবা করে মাফ করাতে হবে। আমরা জেনেছি যে ঈমান এবং আমল দুটেই জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। তার ধারাবাহিকতায় আমরা শেষ পর্যন্ত যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে যে আমল ছাড়া শুধুমাত্র ঈমান থাকলেই কি জান্নাতে যাওয়া যাবে? এ ব্যাপারে যে হাদিসগুলো আসছে সেগুলো একটু আমরা পর্যালোচনা করে দেখতে চাই যে আসলে ব্যাপারটা কি। তো চলুন আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলোটা আমরা দেখার চেষ্টা করি। সহিহ মুসলিম ৬২ নং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আনছেন। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহ রসুল, আমাকে আপনি এমন একটা কথা শিক্ষা দিন যেটা আপনার পরে আর কারো কাছে শোনার কোনো প্রয়োজন হবে না, এমন একটা কথা আমাকে আপনি শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি বলো, কুল আমানতু বিল্লাহ ফাস্তাকিম, তুমি বলো আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার পরে এবং তারপরে তুমি দৃঢ় থাকো। এই হাদিসটি ঈমান না থাকলেও জান্নাতে যাবে এর এভিডেন্স হিসেবে আমাদের সামনে উল্লেখ করা হয়। ঈমান থাকলেই জান্নাতে যাবে, আমল করা লাগবে না, এজন্য এটাকে আমাদের সামনে দলিল হিসেবে পেশ করা হয়। ২ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে আসছে যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। এই হাদিসটা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুসজ্জায় বর্ণনা করেছেন, অনেক লম্বা কথা। সর্বশেষে যে তিনি বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তারপর হারাম করে দিয়েছেন। এটাও মুসলিমের একটি হাদিস। তারপরে আরো একটা হাদিস যদি আমরা দেখি, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাখালাল্লাহুল জান্নাহ, তিনি বলছেন যে সে জান্নাতে প্রবেশ করবে। এটাও মুসলিমের একটি হাদিস। যদি আরেকটা হাদিসে যাই আমরা, মুসনাদে আহমদ হাদিসটি বর্ণনা করেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নাই, আর এটাই হচ্ছে জান্নাতের চাবি। এখানে আমরা দেখতে পাই যে আমলের প্রয়োজন নাই, শুধুমাত্র জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হচ্ছে জান্নাতের চাবি। যে আমরা ৪-৫টা হাদিস ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে যেখান থেকে স্পষ্ট ধারণা সেটা হলো
যে ঈমানটাই জান্নাতের জন্য যথেষ্ট, আমল না থাকলেও। আমরা এ ব্যাপারে অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতাম মিন ক্বাবলিহি আও নাফসিহি। আসআদুন নাস ইয়াউমাল কিয়ামা বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে আমার শাফায়াত লাভের সৌভাগ্যবান হবে বা সৌভাগ্য লাভ করবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাফায়াত পেতে গেলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিলেই যথেষ্ট। আরেকটা হাদিস দেখছি আমরা, আবি মালিক আন আবিহি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইয়া'বুদু মিন দুনিল্লাহি হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে আসছে, আবু মালিক তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথা স্বীকার করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করে না, তার জানমাল নিরাপদ আর তার হিসাব নিকাশ আল্লাহর কাছে আছে। এরকম অনেকগুলো হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে যে শুধুমাত্র ঈমান থাকলেই জান্নাতে মানুষ চলে যাবে। আরেকটা হাদিস আমি যদি বর্ণনা করি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে জিবরিল বলা হয়, যে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জা জিবরিলু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া মুহাম্মদ খাব্বির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিনহুম ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কিলা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। এই হাদিসটা আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া মুহাম্মদ খাব্বির উম্মাতাকা, আপনার উম্মতদেরকে খবর দেন, আন্নাহু মান মাতা মিনহুম ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করে মৃত্যুবরণ করলো সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। তারপরে যে কথাটা বললেন কিলা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, এমন কি সে যদি জিনাও করে থাকে অথবা চুরিও করে থাকে তারপরেও সে জান্নাতি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কথার প্রতি উত্তরে আবার বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিনা করলে অথবা চুরি করলেও সে জান্নাতে যাবে। এরপরে তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে আমাদেরকে, এই হাদিসটা দ্বারা বোঝাচ্ছে যে শুধুমাত্র মৃত্যুর আগে যদি কেউ কালিমা পড়ে সে জিনাকারী হোক আর চুরি করে হোক সে জান্নাতে চলে যাবে, ঈমান আনার কারণে, আমল করার প্রয়োজন নাই। যে আমরা অনেকগুলো হাদিস শুনে আমরা এখন জানতেছি এই হাদিসগুলো দ্বারা তো প্রমাণ হচ্ছে আগের আলোচনাগুলো বাতিল হয়ে যাচ্ছে, মানে যে ঈমান আর আমল দরকার না, শুধু ঈমান থাকলে যথেষ্ট। আপনি এই হাদিসগুলোকে কি বলবেন? হ্যাঁ, আমি এই হাদিসগুলোকে বলবো। আমি সর্বশেষ একটা যে হাদিসটা বলবো সেটা হচ্ছে আর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবে এবং তার উপরে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই যে হাদিসগুলো আমরা দেখলাম, আসলে হাদিসের যে বর্ণনা ধারা, যে হাদিসগুলো আমরা পেলাম এতক্ষণ, এগুলো সব সহিহ হাদিস, সনদ সূত্রে সহিহ। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মনোবিজ্ঞানী, একজন মানুষকে দেখে তিনি বুঝতে পারতেন যে কাকে কোন ঔষধ দিতে হবে। তো এই হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় পূর্ণভাবে বলেছেন, ঈমান এবং আমলের কথা পরিপূর্ণভাবে বলেছেন। আবার কোন কোন স্থানে রাসূলুল্লাহ আমলের কথা বলেন না, শুধু ঈমানের কথা বলেছেন, গুরুত্ব আরোপ করার জন্য, ব্যক্তিকে শোধন করার জন্য। আবার অন্য কোন স্থানে এটাকে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই যে ইতিপূর্বে আমরা যে হাদিসগুলো দেখেছি সেখানে ঈমানের সঙ্গে আমলের প্রয়োজন অবশ্যই আছে, কারণ ঈমানের দাবি অনুযায়ী আমল না করলে জান্নাত যেতে পারবে না। ইতিমধ্যে আমরা অনেকগুলো আলোচকের কাছ থেকে আমরা এটা শুনেছি। আপনি এমনকি যদি বুখারীর বর্ণনা, সেখানে কিতাবুল ইলমের মধ্যে যদি দেখেন বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল ইলম, এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় নিয়ে আসছেন। সেখানে বলছেন যে মানুষের ইলম আগে, তারপরে আমল। তাহলে ইলমও জানা লাগবে, আমলও করা লাগবে। ঈমান আনার পরে তাকে যেমন জ্ঞান অর্জন করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, এবং সেই ঈমানের দাবি অনুযায়ী কাজ করতে হবে। তাহলে এতক্ষণ যে হাদিসগুলো আমরা শুনলাম, এগুলো যেহেতু বিপরীত মনে হচ্ছে, তার মানে এই নয় এই হাদিসগুলো শুধুমাত্র ঈমানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনটা নয়। আচ্ছা, হাদিস গ্রহণ করার ও বর্জন করার নীতি কি? এখন হাদিসের উসুল কি? এগুলো আমাদের উসুলটা হচ্ছে এটা যে আমরা এই যে ঈমান এবং আমল এর সমজাতীয় যত হাদিসগুলো আছে সবগুলো আমাদের একত্রিত করতে হবে। এখান থেকে ঈমান এবং আমল দুইটাই যে গ্রহণযোগ্য এটা আমাকে বুঝতে হবে। 2 নম্বরে হাদিস গ্রহণের নীতি বলা হচ্ছে হাদিস
কখনো কোরআনের বিরুদ্ধচারণ করবে না, কোরআন বিরোধী কোনো বক্তব্য হাদিসের মধ্যে আমরা পাবো না। কারণ একটু আগেই আমাদের প্যানেল আলোচক ডক্টর গোলাম মোর্শেদ ভাই বলতেছিলেন যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে কোনো আপত্তিবিরোধ কোনো বক্তব্য নাই। তো এই জন্য হাদিস যদি আমাদের মানতে হয় তাহলে কোরআনের সাথে মিলে যাবে, কোরআনের পক্ষে আসবে, কোরআনের সঙ্গে কন্ট্রাডিক্টিভ হবে না। এটাই হচ্ছে হাদিসের মানার মূল উসুল। সুতরাং আমরা সর্বশেষ এটা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় ঈমানের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো এবং আমলে সালেহ করলো, নেক কাজ করলো, জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, তাদের ব্যাপারে কয়েকটা কোরআনে কারীমের আয়াত আসছে যে তারা জান্নাতে স্থায়ী, যে জান্নাতের নিচে তলদেশ থেকে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সুতরাং আমরা এই আয়াতগুলো দিয়ে যে শুধু ঈমান থাকলেই জান্নাতে যাবে এটা বিচার করা যাবে না। সব হাদিসগুলো একত্রিত করে এরপরে আমাদেরকে সিদ্ধান্ত উপনীত হতে হবে যে শুধু ঈমান আনয়ন করলেই জান্নাতি না। কারণ আমরা যদি শুধু ঈমান আনয়ন করলাম, নেক কাজ করলাম না, অর্থাৎ আমাকে চাকরি দিল, চাকরির শর্ত পূরণ করলাম না, তাহলে আমি চাকরিতে কখনো থাকতে পারবো না, আমাকে বের করে দিবে। তো এই জন্য সর্বশেষ যে কথা বলতে চাই সেটা হচ্ছে ঈমান আনয়ন করলেই জান্নাতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ যে এই হাদিসগুলো বর্ণনা করেছেন এগুলো সহিহ, কিন্তু এগুলো হচ্ছে এক একজনকে এক একভাবে মোটিভেটেড করার জন্য এটা কথা বলেছেন, কিন্তু আমলের গুরুত্ব অবশ্যই আছে, যেটা আমরা ইতিমধ্যেই কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের সঙ্গে আমল করে, নেক আমল করে জান্নাত হাসিল করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে দেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন ইউসুফী সাহেবের আলোচনা থেকে যেটা জানতে পারলাম, তিনি প্রায় 9 থেকে 10টা হাদিস উদ্ধৃতি দিয়েছেন যেখানে কেবলমাত্র ঈমান থাকলে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। তো এই হাদিসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে ঈমান থাকলে একদিন একদিন জান্নাতে যাওয়া যাবে। সেখানে যেভাবে একটা হাদিসে আছে যে যদি চুরি করে, চুরি এবং জেনা আমরা জানি একটা কবিরা গুনাহ, তো সেক্ষেত্রে দেখা যায় যে কবিরা গুনাহ থাকার পরেও যদি ঈমানের ঘোষণা থাকে তাহলে সে জান্নাতে যাবে। অথচ বিষয়টা একেবারে কোরআন বিরোধী। আল্লাহ তাআলা কোরআন অনেকগুলো আয়াতে বলতেছেন যে কবিরা গুনাহ মুক্ত হতে হবে। কবিরা গুনাহ যদি থাকে এবং কবিরা গুনাহ যদি জড়িত অবস্থায় মারা যায়, চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। এরকম অনেকগুলো আয়াত থাকার পরেও যদি এই হাদিসকে আমরা গ্রহণ করে আমরা আমাদের গোটা জাতির জন্য একটা নীতিমালা গ্রহণ করি, তো অবশ্যই সেটা কোরআনের সাথে জুলুম হবে, অত্যাচার হবে, অবিচার হবে মনে করি। এই জন্য এমন ভাবে আমাদেরকে হাদিসগুলো ব্যাখ্যা করতে হবে যে ওই জাতীয় ওই বিষয়ের উপর যতগুলো হাদিস আছে সব একত্র করে হাদিসগুলো পরস্পরের সম্পর্ক হবে এমন যেন আমরা সিদ্ধান্ত গ্রহণ না করি যেটা একটা হাদিস দ্বারা একটা হাদিস বাতিল হয়ে যায় অথবা তা কোরআনের বিরুদ্ধে চলে যায়। কোনোভাবেই হাদিসের বক্তব্য কোরআন বিরোধী হতে পারবে না। একদম যদি আমাদের নিম্নতম যদি আকল থাকে কারোর ভিতরে, তাহলে আমরা জানি যে ব্যাখ্যা কখনো মূল কথার বিপরীত হয় না, মূল কথার সম্পর্ক বা অতিরিক্ত হয় ব্যাখ্যা। এখন হাদিসই যদি কোরআনের বিপরীত হয়ে যায় তাহলে দেখা যায় যে মূল কথা কোরআন, তার ব্যাখ্যা হলো হাদিস এবং তার বিপরীত, তার সেটা কখনো ব্যাখ্যা হয় না, ওটাকে অপব্যাখ্যা বলা হবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সুন্নাহর বক্তব্য না মিলবে ততক্ষণ পর্যন্ত ওই হাদিস গ্রহণ করার আগে হাজারবার চিন্তা করে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে কিভাবে কোরআন এবং অন্যান্য সম্পর্ক সুন্নাহর অনুকূলে আনা যায় এ ব্যাপারে গবেষণা চালিয়ে যেতেই হবে। আমরা জন্য এই ধরনের কোরআন বিরোধী হাদিস দ্বারা এমন কোন কনসেপ্ট গ্রহণ না করি বা চালু করে না দিই যা দ্বারা বিশ্ব মানবতা তথা মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব। এই বিষয়টি যারা বিদ্বান আছেন, যারা চিন্তাশীল মানুষ, উলুল আলবাব আছেন যারা সমাজে, তারা যেন বিষয়গুলো নিয়ে চিন্তা করেন এবং জাতির মুক্তির জন্য তারা আরো গবেষণা এবং প্রচেষ্টা চালাবেন। তারা নতুন নতুন যে বিষয়গুলো গবেষণার মাধ্যমে আসবে তাও জাতির সামনে তুলে ধরবেন বলে আমরা এই ব্যাপক আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা অনুষ্ঠানটা পরিপূর্ণভাবে দেখবেন, আপনাদের মন্তব্যগুলো জানাবেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, জাতি এবং গোটা মানবতা যেন কল্যাণ পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।